ঠিক হয়ে যান বড়নগর থানার বড়বাবু, এখনও সময় আছে। সময় থাকতে ঠিক হয়ে যান বড়বাবু। বড়নগর থানাকে বলছি, ওসি সাহেব শুনছেন? আমি আজকে কেন এই কথাটা বলছি যে বড়নগরে দুষ্কৃতিরাজ এখনও অব্যাহত। শঙ্কর রাউতের মতো এলিমেন্ট এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যিনি ব্যবসায়ীর ওপর অত্যাচার করেছিলেন বেশ কিছুদিন আগেও, আপনারা জানেন, যার বিরুদ্ধে নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ ছিল। বড়নগরের মানুষ মনে করেন যে এই শঙ্কর রাউত হচ্ছেন বড়নগরের মূল মাফিয়া ডন। কি তার ব্যবসা, কিভাবে তিনি চালান সবাই জানেন। কিন্তু আজকে শঙ্কর রাউত নিয়ে নয়, আজকে সরাসরি চলে যাব বড়নগরে। যে বড়নগরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এর সজল ঘোষ লড়ছেন এবং রাত পর্যন্ত বড়নগর থানার সামনে তাকে হত্যা দিয়ে পড়ে থাকতে হচ্ছে। আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। কোথায় নির্বাচন কমিশন, কি করছে নির্বাচন কমিশন? বড়নগরে যে ক্রিমিনালগুলো এখন তৃণমূল দলটা করেন তাদের কেন গ্রেফতারি করা হচ্ছে না, কিসের জন্য গ্রেফতার করা হচ্ছে না? নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এবার আবেদন করা হোক, অফিসিয়ালি আমরাও করব, আমরাও জানাচ্ছি। বড়নগরের বড়বাবু, আপনি ঠিক হয়ে যান, এখনও সময় আছে। তার কারণ যে জঙ্গলের রাজত্ব বড়নগরে, বড়নগর পুলিশের এক শ্রেণীর পুলিশ, সবাই নয়, যারা গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধে এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। দিনের পর দিন যে অবাধ সিন্ডিকেট রাজ, তোলাবাজি, চোলাই মদের ঠেক এন্টায়ার বড়নগর জুড়ে হয়, এই পুলিশের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং কোলাবোরেশনের পুরো ব্যাপারটা হয়, যেটা নিয়ে আমরা প্রচুর প্রতিবেদন আপনাদের সামনে পেশ করেছি। কিন্তু আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব বড়নগর থানার সামনে, যেখানে দাঁতে দাঁত চেপে লড়ছেন সজল ঘোষ অনেক রাত পর্যন্ত। সেই ভিডিওটা আমাদের হাতে এসছে, দেখুন। এই দেখুন, এর নাম ইমরান, ওর বিশেষও এসছেন, ওর ওয়াইফ এসছেন। এদেরকেও বাড়িতে আটকে রেখেছিল, অপরাধ এরা কেন বিজেপিকে সমর্থন দেবে, এটাই হচ্ছে অপরাধ। এদের বাড়ির দরজা শেকল দিয়ে বেঁধে রেখেছিল। আমরা সেন্ট্রাল ফোর্সকে জানানোর পর ওদেরকে বাড়ি থেকে উদ্ধার করেছি। এই হচ্ছে অবস্থা। এরা হচ্ছে হিন্দু মুসলিম যাই বলুন, মুখ্যমন্ত্রী যতই বলুন যে আমি ওদের দুধ খেয়েছি, আমি ওদের লাঠিও খাবো, মুখ্যমন্ত্রী এদের লাঠিও মারেন। এটা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনারা। এই ছেলেটি ইমরান, এই সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু আজকে এদের অত্যাচারে এরা ভারতীয় জনতা পার্টির আশ্রয় চায়। এরা মনে করে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে সমস্ত মানুষকে সমানভাবে অধিকার দিতে পারবে এবং তাকে রক্ষা করতে পারবে। আপনাদের কাছে তাই আমি আবেদন করছি, আপনাদের কাছে তাই আমি প্রার্থনা করছি, আপনারা সবাই অপেক্ষা করুন যতক্ষণ না অবধি কেউ বাড়ি যাব না। কিন্তু আমরা কেউ বাড়ি যাব না যতক্ষণ না পর্যন্ত এই সমাজ বিরোধীরা গ্রেপ্তার হচ্ছে। আমি আপনাদের কাছে, বড়বাবু আপনি দাঁড়িয়ে শুনছেন, আপনার অফিসার, আপনাদের মেজো বাবু আর ওই কাউন্সিলর মেজোর মধ্যে কোনো তফাৎ নেই। এই মেজো বাবু, তুমি জেনে রাখো, তোমাকে ছোট বাবু হতে করতে, কনস্টেবল বানাতে বাংলার মানুষের আর বেশি সময় লাগবে না। অনেক খেয়ে করেছো, আজ খেয়েছো, এবার ফার্নিচার বার করবার সময়, ফার্নিচার আদায় করবে। ওই তিওয়ারি বলে একটা পেট মোটা মাল, ওকে আমি 24-এও দেখেছি, ও 26-এও আছে। ওখানে কি করে আছে? ও চোখে আমি 24-এ দেখেছি নির্বাচন, ও 26-এও আছে। ও কেমন করে আছে এর জবাব বড়বাবুকে দিতে হবে। যে লোকটা 24-এ ছিল সে লোকটা 26-এও এখনো আছে। 24-এও ছিল দালাল, এখনো হয়েছে মহা দালাল। আজকে 31 নম্বর ওয়ার্ডেও আমাদের সঙ্গে অনেক সমস্যা হয়, সেখানেও আমাদের ওপর হামলা করার চেষ্টা হয়েছিল, সেখানেও আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা হয়েছিল। সংখ্যা এত ছিল, সাহস পাইনি। আমি বলেই গেলাম, এবার যদি দরকার হয় এই পুরো জনতা
জনতাকে নিয়ে, বরানগরের মানুষকে নিয়ে আমি সোজা সায়ন্তিকা দেবের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে পড়বো। অজয় গুপ্তা, শঙ্কর রাউত, রবীন পুলকরা জেনে রাখো, তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই, তোমাদের মুক্তি নেই। তোমরা যে পুলিশের তোমাদের খেয়েছে, যে পুলিশ তোমাদের চেটেছে, সে পুলিশ তোমাদের চাটতে পারে। বিজেপি তোমাদেরকে চাটাবে, বিজেপি তোমাদেরকে চাটাবে, চাটাবে এবং চাটাবে। আপনাদের কাছে তাই আবেদন করছি, আপনারা সকলে প্রস্তুত থাকুন, আপনারা সকলে রাস্তায় থাকুন, আপনারা কেউ ছড়বেন না, আপনারা কেউ ছড়বেন না। ছেলেদের, আমাদের ছেলেদের রক্ষা করতে সেন্ট্রাল ফোর্স দাঁড়ায়নি, থানা বাঁচাতে ফোর্স নিয়ে এসছে। কতটা দুর্বল এরা, কতটা দুর্বল যে থানা বাঁচাতে এদেরকে সেন্ট্রাল ফোর্স আনতে। আমাদের হাতে অস্ত্র আছে, জামা তুলে দেখাও অস্ত্র আছে কিনা, আই কার্ড বার করে দেখাও, আই কার্ড বার করে দেখাও তোমরা বরানগরের কিনা। কিন্তু আপনারা দেখেছিলেন রামনবমীর দিনে এই সাহেবের ভালো নাম কি, আব্দুল হামিদ, সেই আব্দুল হামিদ বন্দুক নিয়ে ঘুরছে, প্রেম গুপ্তা বন্দুক নিয়ে ঘুরছে, অজয় গুপ্তা বন্দুক নিয়ে ঘুরছে। কিসের এত বন্ধুত্ব? বন্দুক নিয়ে ঘোরার ছবি টিভিতে দেখানোর পর, মোবাইলে দেখার পর আপনারা তাদের গ্রেফতার করলেন না। কিসের এত পিড়িত? কত নিয়েছেন, কত খেয়েছেন ওদের থেকে? তার জবাব দিতে হবে, তার জবাব দিতে হবে। আমরা তো কিছুই ডাকিনি লোক, তাতেই এখন এত। আর ডাকলে যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তৃণমূল ভাবুক। তাই আমি আপনাদের কাছে আবেদন করি যে আপনারা যাই ঘটনা ঘটুক, আপনারা এখানেই থাকবেন, আপনারা এখান থেকে কেউ যাবেন। সারা রাত থাকতে প্রস্তুত আছেন? এদের ঢুকবে, এরা ঢুকবে, তারপর যাও, পরিষ্কার রাস্তাটা পুরো ব্লক করে দিই। রাস্তা নয়, জনতা কি দোষ করে? জনতা যারা যাচ্ছে তারাও আমাদের থানাটাকে ব্লক করে দিই। থানা তো ব্লক, সেন্টার তো আমাদের। দালালির পয়সা খেয়েছে, খেতে যাবো ওই পারে। আরে দালালির পয়সা পেয়ে যায়, পয়সা নিয়ে খেতে যাবে তো। গেটটা ছেড়ে দাও। আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আবেদন, আপনার উপরে যাও না, আপনার উপর, আপনার অনেক অফিসারের প্রতি আমার আস্থা নেই, তাদের চরিত্র আমি জানি, কিন্তু আমি আপনার কাছে আবেদন করছি বড়বাবু, এই থানার মালিক আপনি, এই থানার ইনচার্জ আপনি, আপনার অধস্তন অফিসাররা কি কি করে বেড়াচ্ছে সেদিকে আপনারা দেখুন। আপনারা দেখুন, পুলিশের সামনে আপনারা আমাদের অ্যাসিওর করেছেন যে একটা ছেলেরও গায়ে হাত পড়বে না কোনো পক্ষে। আমরা চাই না যে অন্যদিকেও কেউ আক্রান্ত হবে। আমরা অবাধ শান্তিপূর্ণ ভোট চাই। তাই হাত জোর করে প্রার্থনা করছি বড়বাবু, এই অবস্থার পরিবর্তন করুন, যারা দোষী তাদের ধরুন। আমরা অপেক্ষা করছি, আপনারা যারা দোষী তাদের